ওগো দূরে থেকো নয়া শিয়া কাছে আজি মধুরা সোজা আজি মধুরা সোজা। গাইস হর হর মহাদেব। এই পার্টে তোমরা দেখতে পাবে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, একটা শেয়ার করো। আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা। আর মনসা গান যারা দেখোনি, যারা দেখার সুযোগ পাও না, অনেক রাত পর্যন্ত মনসা গান হয়, আমি তোমাদের জন্য ভিডিওগুলো করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। চলো ভিডিওটা দেখো তোমরা। সত্যি পবিত্র বাসরে ঘরে ভালো লেগেছে তোমার, কিন্তু আমার কতটুকু ভালো লেগেছে বলো স্বামী, বলো তোমায় শুনতে চাই। তাই বুঝি তোমায় কতটুকু ভালো লেগেছে তুমি শুনতে চাও? বলো না স্বামী, বলো 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 বলো। ওগো তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হলো, তুমি যে আমার চিরআশার আলো, তুমি যে আমার চিরআশার আলো। এই পবিত্র বাসর ঘরে তুমি সকলই দেবতার জন্য প্রণাম জানিয়েছ, সত্যি তোমায় ভালো। তুমি আমায় প্রণাম করবে না বেহুলা? তুমি হচ্ছে মনসার গুপ্তচর, তুমি
নাগিনী রূপ ধারণ করে প্রবেশ করছো। তুমি পবিত্র বাসর ঘরে আমায় গ্রাস করতে চাও বেহুলা। তুমি আমার কাছে আসবে না বেহুলা? বেহুলা ওগো দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। কি বলছো? দূরে থেকো, দূরে থেকো, প্রিয়ে, না আসিও কাছে। তোমার মস্তকের উপরে স্বর্গ দেখি রে, দেখি স্বর্গ তুমি যে কালকে আমাকে মাথায় সিঁদুর পরে গেছিলে তাই যখন সত্যি বলেছো বেহুলা, আজ আমি ভুল বুঝেছি। তুমি এবার প্রণাম করে তোমার নারীত্ব জীবন ধন্য করো বেহুলা। এসো তুমি আমার প্রণাম দাও। কেন তুমি বারবার অমন করে ছলনা করছো বেহুলা? কি বলছো? তুমি কি আমি গ্রাস করতে এসেছো বলো না? তুমি কেন তুমি অমন করে নাগিনীর রূপ ধারণ করছো বলো না বেহুলা? তুমি কি দূরে থেকো বেহুলা, ওগো দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। ওগো ওগো দূরে থেকো, দূরে থেকো, প্রিয়ে, না আসিও কাছে। তুমি আমার কাছে তোমার গলার উপরে স্বর্গ দেখি রে, দেখি স্বর্গ যতবারই তোমার দিকে তাকাই যেন আমি সর্প দেখতে পাই। তোমার মনে ভুল, তবে কি তুমি আমার জন্য প্রণাম করে তোমার নারীত্ব জীবন ধন্য করতে পারবে না বলো না বেহুলা? তোমার একটি কথা বলি, কি গো? তুমি তো জীবনান মনে করো আর আমি প্রণাম করবো। সত্যি বলেছো বেহুলা, আমার নয়ন দৃষ্টি বন্ধ করে তুমি প্রণাম করে তোমার নারীত্ব জীবন ধন্য করো। তাই তো এই মুহূর্তে স্বামীর চরণে প্রণাম জানিয়ে আমি আমার নারী যেন ধন্য করতে চাই। আশীর্বাদ করি বেহুলা, সারাটা জীবন যেন কাজের জন্য সিঁদুর পরিধান করতে পারো। কিন্তু জানো বেহুলা, বলো এই পবিত্র বাসর ঘরে তুমি যে আমার স্বামী রূপে বরণ করেছো সত্য, কিন্তু তুমি কতটুকু ধন্য হয়েছো আমি তোমার কাছে জানতে চাই বেহুলা। শুনতে চাও? হ্যাঁ। তোমার পেয়ে আমি কেমন ধন্য হচ্ছি বলো। তাহলে সমান করো, আমি তোমায় বলছি। পাইয়া তো এই বে মূলা সতী
আমি সেটাই চাই বেহুলা, তুমি আমার ছেড়ে চলে যেও না বেহুলা। কিন্তু জানো বেহুলা, আজ আমাদের ফুলসজ্জার নিশি। এই নিশি মানুষের জীবনে একবারই আসে, এই নিশি চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। আজকের দিনে তুমি সানাইয়ের সাথে কিছু বলবে না? আমি জানাবো কি বলছি, বলো, শুনতে চাও? হ্যাঁ বলো। সানাইটাই আজ বলছে কি আমি বলি সেই কথা রাজ্যে গিয়ে করছে কি আমি বলি সেই কথা কি করে বলি আমাদের প্রাণ চলে না। আজ মোরা আমার ফুল সজ্জা আজ শুভ রাতি আমাদের ফুল সজ্জা। সেই কথা রাত জেগে কেউ শুনছে নি, আমরা শুনছি তাই। কি করে বলি আমার প্রাণ
গো একবার তো ঘোরা দিলে হচ্ছে কি পরিস্থিতি রয়েছে বলো কি করা যায়? বেহুলা, বলো। তোমার কাছে কোনো যুক্তি নেই? যুক্তি তো রয়েছে কি গো, কিছু খেলাটা কি খেলবে বলো? কি খেলবো জানো? এই বাসরে চুপাই মেলায় খেলবো না খেলো খেলা খেলবো? মেয়েদের ছোট বুদ্ধি থাকে মাথায়। কেন? কেন জানো? বলো। মেয়েদের বুদ্ধির অভাব। আমার বুঝিরা হ্যাঁ, শুনি। যদি অভাব না হলে কি কথা বলে কেউ? কেন কেন শুনি কি এই পবিত্র বাসর ঘরে ধুলো পাবে কোথায়? আর চুপই মালাই বা কোথায় পাবে? সত্যি যদি বলেছো গো, আমার বড় ভুল হয়েছে। তাহলে কি খেলা খেলা? খেলে বলো। আমি যখন ছোটবেলায় ছিলাম, ধীরে ধীরে বড় হলাম, সত্যি বলেছো। আমার বৌদিদের মুখে শুনলাম নাকি বিয়ে রাত্রে বাসরে নাকি 500 শাড়ি কিনতে হয়। পাশা? হ্যাঁ। এই পাশা কি গো? তুমি জানো না? পাশা দেখতে কেমন? এত বড় মেয়ে হয়ে গেছে, বাসা কি কেমন তুমি জানো না? না গো না। আমি যদি তোমায় শিখিয়ে দিই তবে খেলতে পারবে? এসে খেলবো। তবে আর বিলম্ব নয়, চলো আমি তোমায় বাসা খেলা শিখিয়ে দেবো। বেশ। তার হবে জয়, আর যে মানতে পারবে না তার হবে পরাজয়। পরাজয়। তাই না? বেশ বেশ বলো। ওগো খেলিব খেলিব পাশা, এই না বাসরে ঘরে, মনের আনন্দে পাশা খেলিব দুইজনে পাশা। এটা কি গুটি না? মারতে গেলেই আমার হবে জয়, তোমার হবে পরাজয়। কে মারবে? তুমি না আমি? কি চালাই পাশা? জানাবে জানা বলো, সুন্দর ভাষা বলবে। হ্যাঁ, স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব পাশা, আমরা মনের আনন্দে আজ পাশা খেলিব গো স্বামী, ও স্বামী গো আজ পাশা খেলিব গো স্বামী।
পাশা আজ পাশা খেলবো ও স্বামী গো আজ পাশা খেলবো আমি দেখিনি এটা হবে না চলো পিছনে চলো 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 পিছনে কেমন যাবো আরে এখানে এসো না বলটির বাইরে এখানে হয়েছে যতই করো হারবে চলো মারো আরে দাঁড়াও পিছনে সরো না চালাতে দাঁড়াও পিছনে হাঁটো না হলো ওখানে না এখানে এসো নিচে এসো ও বেশি চলে আসলে একটু পিছনে আর একটু ঠিক আছে মারো ঠিক আছে লাগিস না মা লাগিস না লাগেনি আমি চালাইনি চালাওনি না চালিয়ে ঠিক আছে লাগিস না আর একটু পিছনে বেশি আগিয়ে যাচ্ছে কেন বেশি না এই দেখো হ্যাঁ ভালো করে না দেখাবো ঠিক আছে লাগিস লাগেনি লেগে গেছে লাগেনি লেগেছে তুই চোখে কম দিচ্ছ বুঝতে পারলে যখন আমি কথা দিয়েছি বিহুলা আমি মানুষকে কথা রাখো তুমি জানো আমি তাকে রাখি বিহুলা বলো আজকে বন্ধুর তোমায় সাজিয়েছি আমি সত্যই কিন্তু তোমায় কেমন মানিয়েছি জানো বিহুলা কেমন মানিয়েছে বলো শুনতে চাও তুমি বলো শুনি ও তুমি বসেছো কত সুন্দর লাগছে গো তুমি বসেছো কত সুন্দর লাগছে গো তুমি বসেছো যখন থেকে দিয়েছি তোমায় অষ্ট অলঙ্কার বেরিয়ে এলো যেন তোমার রূপের বাহার আমি যদি তোমার পবিত্র বাসর ঘুরে তোমার কাছে কিছু চাই আমায় দেবে বলো না বেহুলা বলো কি চাও বেহুলা এই পবিত্র বাসর ঘরে আমার পাশে খেয়েছে সত্য কিন্তু একটিবার পাশে খেলার কথা তো ছিল না আমরা বারবার দুইবার বাসর খেলবো এই পবিত্র বাসর ঘরে তুমি আমায় কথা দিয়েছো তোমার কাছে আমি যা চাইবো তাই দেবে চলো আরেকবারে পাচ্ছি বেশ দেখো বেহুলা এই গুটিতে আমি মেরেছি ও জয় হয়েছে
দাঁড়াও। কি দাঁড়াও? কেন? আমি যেটা দিয়ে দিই সেটা ফেরত নেই না। ও এই ব্যাপার, দিয়ে দিবে না? বেশ বলে তুমি কি চাও বলো আমার কাছ থেকে? বিহুলা, এই পবিত্র বাসর ঘরে আমি তোমার স্বামী দেবতা, যা চাইবো তাই দেবে তো। তোমার কাছে আমি অন্য কিছু চাই না। এই পবিত্র বাসর ঘরে দাও তুমি একটিবার আমায় ষোলটি সিংহার। কেন তুমি আমায় দেবে না? আমি পারবো না। নারীদের পরম ধর্ম স্বামীর কথা পালন করা। আমি জানি গো জানি। তুমি কেন তুমি আমায় প্রেম সত্যি সিংহারে দান করে দিতে পারবে না? আমি পারবো না আজকে এই সময় দেওয়ালে দিতে। কিন্তু বাল্য কলেজে কামের জ্বালায় জর্জরিত স্বামী গো, ঈশ্বর বিহুলা, আমি পারবো না। ঈশ্বর বিহুলা, ওই আমায় প্রীতি চঞ্চলা হলো আমায় প্রীতি চঞ্চলা হলো ও প্রিয়ে গো ওগো কাঁচা শশা খেতে দিয়ে গো ওগো অতি সাধু আমার নীল শশা সাদে নাহি কাঁচা শশা খেতে গেলে অতি স্বাদ পাওয়া যায়, আর সেই শশা যদি বিলম্ব করে খাওয়া যায় কোনো স্বাদ পাওয়া যায় না। সেই শশার উদাহরণ দিলাম তোমার। এসো বিহুলা, তবে এসো না, দাঁড়িয়ে গেল আমার বলে তবে কি করবে? শোনো স্বামী, তবে একটি কথা বলি। আমি শুনেছি আমার সখীর মুখে মার মুখে তুমি নাকি মহাপূর্ণ। আমি ভালোই শুনেছি। শুনেছি না? আমি বলি কিন্তু জানো
আমি তোমায় প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমায় দেওয়ালে দেবো। বেশ, তাই পারে তো চেষ্টা করবো, না পারলে দেবো না কিন্তু। তাই হবে। তুমি বড় পনি ওগো আমি ভালো জানি কয়েকটি প্রশ্নের উত্তর রক্ত পড়েছিল, সেই রক্ত হইতে সিঁদুর উৎপন্ন হইল। ভালো কথা। সর্বপ্রথমে বসুমাতার উদ্ধারণ করে পরিধান করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, দেবয়ানী বলো গো, ও প্রাণ জবা ফুলের যত শানি দিবাতে সর্বপ্রথমে জবা ফুল তাকে পড়েছিল। জবা ফুলের আমার জন্ম হয়েছিল। জবা ফুল জন্ম হলো, আগে কে ওই ফুলে পূজিতা হলো বলো? জবা ফুল তার চরণে কোথায় পড়েছিল? ও গো প্রিয়ে আমার প্রিয়ে, বলো বলো প্রিয় গো প্রিয়ে আমার প্রিয়ে, কালী মায়ের যে বাহ রক্ত পড়েছিল, সেই রক্ত হইতে জবা উৎপন্ন হইল। কালের জিহ্বা হইতে রক্ত পড়েছিল, সেই রক্ত হইতে জবা ফুল উৎপন্ন হইল। বামাকে নামে সে বসেছিল, সর্বপ্রথমে জবা ফুল মায়ের চরণে দিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালে বলতে না কি গো, এই বাসন করে আমি তোমায় কিছু বলছিলাম না, না কিন্তু জানাবি হলাম বাসনে আমি বড় ক্ষুধার্ত গো, তুমি আমার জন্য এখন 32 ব্যঞ্জন রন্ধন করে দাও বিহুলা। আমি যে খাবার খেতে চাই বাসন, কিন্তু বলো তো, বলো। এই বাসায় কোনো খাবার জিনিস নেই, আমি তুমি কেমন রন্ধন করবো? আমি যদি তোমায় বলে দিই, বলো ও প্রাণের প্রিয়ে খুদা বিশ্রামে যাই, তুমি রন্ধন করো। স্বামীকে অভিভূত করেছি, এই মতো করলাম মা মনসার নাম স্মরণ করে, মা অন্নপূর্ণা নাম স্মরণ করে, এক অন্ন 50 ব্যঞ্জন আমার রান্না স্নান করা হয়েছে। এই মুহূর্তে আমি স্বামীকে সেবা দিয়ে থাকি। খবর উঠো, কি দেখো রন্ধন করেছি, উঠে খাও। কিন্তু স্বামী কি যেন স্বামী দেবতা ঘুমিয়ে পড়েছি, তাই জন্য কি করবো না,
আমি স্বামী দেবতার কাছে না যাবো এই মোট চন্দন দিয়ে আমি করলাম আমার স্বামী দেবতার চরণ সেবা। তাই তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর হচ্ছে প্লে লিস্টে মনসা গান বলে একটা প্লে লিস্ট বানানো আছে, ওখানে গিয়ে তোমরা সম্পূর্ণ মনসা গানগুলো দেখতে পারো। চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হর হর মহাদেব।